নমস্কার বন্ধুরা। আমি যদি 63 বছর বয়সে এই ব্যায়ামগুলো করতে পারি, তাহলে আপনিও নিশ্চয়ই করতে পারবেন। আপনারা দেখতে থাকুন আমার এই ব্যায়ামগুলো। এগুলো আমার দৈনন্দিন জীবনের রুটিন। আপনারা আমাকে অনুসরণ করুন, কিন্তু কেউ জোরপূর্বক কোনো ব্যায়াম করবেন না। যতটুকু আপনার শরীর আপনাকে অনুমতি দেয়, ঠিক ততটুকুই করবেন। কোনো রকম বল প্রয়োগ করবেন না। তো চলুন আজকের এক্সারসাইজ শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা। আজকের এই ব্যস্ত জীবনে আমরা সবাই কাজ, দায়িত্ব, নানা চিন্তায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে নিজের শরীরের যত্ন নেওয়ার কথা অনেক সময় ভুলেই যাই। আমরা সারাদিন অনেক কাজ করি, অনেক দৌড়ঝাঁপ করি, কিন্তু নিজের শরীরকে সুস্থ রাখার জন্য সামান্য সময়টুকুও দিই না। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো সুস্বাস্থ্য। টাকা, বাড়ি, গাড়ি, আরাম সব কিছুই গুরুত্বপূর্ণ, কিন্তু যদি শরীর সুস্থ না থাকে তাহলে সেই সব কিছুর আনন্দ আমরা ঠিকভাবে উপভোগ করতে পারি না। সুস্থ শরীর মানে শুধু অসুখ না থাকা নয়, সুস্থ শরীর মানে হচ্ছে শক্তি, কর্মক্ষমতা, স্বস্তি ও একটু শান্ত মন। আমাদের শরীরটা একটা অত্যন্ত মূল্যবান উপহার। আমরা যদি এটাকে যত্ন করি তাহলে এটি আমাদের দীর্ঘদিন ভালোভাবে সেবা দেবে। বন্ধুরা, অনেক মানুষ মনে করেন শরীরচর্চা বা যোগব্যায়াম করার জন্য অনেক সময় দরকার, কিন্তু আসলে প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় দিলেই শরীর ধীরে ধীরে সুস্থ ও সক্রিয় হয়ে উঠবে। নিয়মিত শরীরচর্চা করলে শরীরে রক্ত চলাচল ভালো হয়, পেশি শক্তিশালী হয় এবং শরীরের ক্লান্তি দূর হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিততা। একদিন করলাম, তারপর কয়েকদিন আবার করলাম না, এভাবে করলে খুব বেশি উপকার পাওয়া যাবে না। কিন্তু যদি প্রতিদিন অল্প অল্প করে নিয়মিত করা যায় তাহলে শরীর ধীরে ধীরে শক্তিশালী এবং নমনীয় হয়ে ওঠে। বয়স বাড়া খুব স্বাভাবিক একটা বিষয়, কিন্তু বয়স বাড়লেই যে শরীর দুর্বল হয়ে যাবে এটা ঠিক নয়। অনেক মানুষ আছেন যারা নিয়মিত শরীরচর্চা করেন এবং তাই তারা অনেক বছর পর্যন্ত সক্রিয় ও সুস্থ থাকেন। আসলে আমাদের শরীর সেই রকমই থাকে যেরকম ব্যবহার আমরা তার সাথে করি। যদি আমরা সারাদিন শুধু বসে থাকি, খুব কম নড়াচড়া করি, তাহলে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। কিন্তু যদি আমরা প্রতিদিন একটু নড়াচড়া করি, একটু শরীরচর্চা করি, তাহলে শরীরও আমাদের সাথে তাল মিলিয়ে শক্তিশালী হয়ে ওঠে। বন্ধুরা, শরীর সুস্থ থাকলে মনও ভালো থাকবে। শরীরচর্চা করলে শরীরে এমন কিছু হরমোন তৈরি হয় যা আমাদের মনকে আনন্দ দেয় এবং মানসিক চাপ কমাতেও সাহায্য করে। আজকের সময়ে মানসিক চাপ একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কাজের চাপ, দায়িত্ব, ভবিষ্যতের চিন্তা, এই সব কিছু মিলিয়ে অনেক সময় আমাদের মন অস্থির হয়ে ওঠে। এই অবস্থায় নিয়মিত শরীরচর্চা বা যোগাভ্যাস আমাদের মনকে শান্ত রাখতে সাহায্য করে। বন্ধুরা, নিজের জন্য একটু সময় নেওয়া কখনোই ভুল নয়, বরং এটি নিজের প্রতি দায়িত্ব। মনে রাখবেন, ছোট ছোট ভালো অভ্যাসই বড় পরিবর্তন নিয়ে আসে। আমরা যদি আজ একটা ভালো অভ্যাস শুরু করি তাহলে কিছুদিন পর তার ফল আমরা নিজেরাই দেখতে পাবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুরু করা। অনেক মানুষ ভাবেন আগামীকাল থেকে শুরু করব, কিন্তু সেই আগামীকাল অনেক সময় আর আসেই না। তাই আজ থেকেই শুরু করুন, অল্প দিয়ে শুরু করুন, ধীরে ধীরে এটিকে অভ্যাসে পরিণত করুন। বন্ধুরা, সুস্থ জীবন মানে শুধু দীর্ঘ জীবন নয়, বরং আনন্দময় জীবন। যখন শরীর সুস্থ থাকে তখন আমরা জীবনের ছোট ছোট আনন্দও উপভোগ করতে পারি। আমাদের জীবনের সবচেয়ে একটা বড় ভুল অভ্যাস কি জানেন? আমরা শরীর অসুস্থ না হওয়া পর্যন্ত শরীরের কথা ভাবি না। যখন শরীরে ব্যথা শুরু হয়, যখন হাঁটতে কষ্ট হয়, তখন আমরা বুঝতে পারি যে শরীরের যত্ন নেওয়া কতটা জরুরি ছিল। কিন্তু যদি আমরা আগে থেকেই সচেতন হই তাহলে অনেক সমস্যা সহজেই এড়ানো যায়। স্বাস্থ্য রক্ষা করার সবচেয়ে সহজ উপায় হলো
নিয়মিত শরীরকে সচল রাখা। মানুষের শরীর চলার জন্যই তৈরি হয়েছে। যত বেশি আমরা শরীরকে সঠিকভাবে ব্যবহার করব, শরীর তত বেশি শক্তিশালী থাকবে। বন্ধুরা, মনে রাখবেন, অলসতা হলো শরীরের সবচেয়ে বড় শত্রু। যদি আমরা সারাদিন শুধু বসে থাকি, খুব কম নড়াচড়া করি, কাজ দেখলে ভয় পাই, পিছিয়ে যায়, তাহলে শরীরও ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তাই প্রতিদিন একটু হাঁটুন, একটু শরীরচর্চা, একটু যোগাভ্যাস, এইসবগুলো করার চেষ্টা করুন। কোনো কাজ দেখলে নিজে ইচ্ছাকৃতভাবে ঝাঁপিয়ে পড়ুন সেই কাজটা করার জন্য, ভয় পেয়ে পিছিয়ে যাবেন না। আরেকটা বিষয় হলো শ্বাস প্রশ্বাস। আমরা প্রতিদিন হাজার হাজার বার শ্বাস নিই, কিন্তু কখনো লক্ষ্য করি না যে আমরা ঠিকভাবে শ্বাস নিচ্ছি কি না। তো সারাদিনে কমসে কম 5-7 মিনিটের জন্য গভীরভাবে এবং ধীরে ধীরে শ্বাস নেওয়া শরীরের জন্য খুবই দরকারি। এতে শরীরের বেশি অক্সিজেন পায় এবং মনও অনেক শান্ত থাকে। তাই সুস্থ থাকার জন্য শুধু শরীরচর্চায় নয়, মনকেও শান্ত রাখা খুব জরুরি। রাগ, দুশ্চিন্তা, অতিরিক্ত চিন্তা, এসব আমাদের শরীরের উপর খারাপ প্রভাব ফেলে। তাই যতটা সম্ভব মনকে শান্ত রাখার চেষ্টা করুন। জীবনে সমস্যা আসবেই, কিন্তু সমস্যা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করলে সমস্যার সমাধান হয় না। বরং শান্ত মন নিয়ে ধীরে ধীরে সমাধান খোঁজার চেষ্টা করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত জীবনযাপন। সঠিক সময়ে ঘুমানো, সঠিক সময়ে খাবার খাওয়া এবং নিয়মিত শরীরচর্চা করা, এগুলো সুস্থ জীবনের ভিত্তি। আজকের সময়ে আমরা অনেকেই মোবাইল এবং টিভিতে অনেকটা সময় কাটাই। এতে শরীর কম নড়াচড়া করে। একবার খেয়াল করে দেখবেন, আপনি মোবাইলে কোনো গেম খেলছেন, আপনি এক পাশ হয়ে বসে বসে খেলছেন, আপনি টেরই পেলেন না কখন 15 মিনিট থেকে আধ ঘন্টা সময় চলে গেছে। পরে যখন আপনি টের পাচ্ছেন, তখন আপনার কাঁধে ব্যথা হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে। তাই প্রতিদিন কিছু সময় মোবাইল থেকে দূরে থেকে শরীর ও মনের যত্ন নেওয়াটাও খুব দরকার। বন্ধুরা, একটা ভালো অভ্যাস তৈরি করতে সময় লাগে, কিন্তু একবার অভ্যাস হয়ে গেলে সেটাই আমাদের জীবনকে বদলে দেয়। আর যদি আমরা সিদ্ধান্ত নিই যে প্রতিদিন কিছু সময় শরীরের জন্য দিব, তাহলে ধীরে ধীরে সেটা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। সবচেয়ে বড় বিষয় হলো ধৈর্য। শরীর একদিনে শক্তিশালী হয় না, কিন্তু নিয়মিত চেষ্টা করলে কয়েক মাসের মধ্যেই আমরা নিজের মধ্যে বড় পরিবর্তন দেখতে পারি। তাই মনে রাখবেন, ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের দিকে নিয়ে যায়। আর যদি আমরা একটু শুরু করি, আগামী দিনে সেটাই আমাদের সুস্থ জীবনের পথ তৈরি করবে। তাই প্রতিদিন নিজেকে বলুন, আমি সুস্থ থাকব, আমি সক্রিয় থাকব, আমি নিজের শরীরের যত্ন নেব। কারণ সুস্থ শরীরই সুখী জীবনের মূল ভিত্তি। একটা কথা সবসময় মনে রাখবেন, জীবনে আমরা অনেক কিছু অর্জন করতে চাই। ভালো বাড়ি, ভালো আয়, পরিবারের সুখ, সবই আমরা চাই। কিন্তু ভেবে দেখুন, যদি শরীর সুস্থ না থাকে, তাহলে সেই সব স্বপ্ন পূরণ করাও যাবে কি? সুস্থ শরীরই জীবনের আসল শক্তি। যখন শরীর শক্তিশালী থাকে, তখন মনের মধ্যেও আত্মবিশ্বাস থাকে, কাজ করার ইচ্ছা থাকে, জীবনের প্রতি একটা উৎসাহ থাকে। বন্ধুরা, অনেক মানুষ মনে করেন আমার বয়স হয়ে গেছে, এখন আর শরীরচর্চা করে কি হবে। কিন্তু সত্যি কথা হলো, শরীরচর্চা শুরু করার জন্য কোনো বয়সের বাধা নেই। আর যদি আপনি শুরু করেন, তাহলে আগামী কয়েক মাসের মধ্যেই আপনি নিজের শরীরের পরিবর্তন অনুভব করতে পারবেন। মনে রাখবেন, শুরুটা ছোট হলেও সমস্যা নেই, ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে হবে। পৃথিবীতে সফল মানুষদের একটি সাধারণ অভ্যাস আছে, কি জানেন? তারা নিজেদের শরীর এবং স্বাস্থ্যের প্রতি যত্ন নেয়। কারণ তারা জানেন, সুস্থ শরীর ছাড়া বড় কোনো কাজ করা সম্ভব নয়। আর যদি আমরা নিজের শরীরকে সময় দিই, আগামী দিনে সেই শরীরই আমাদের শক্তি হয়ে দাঁড়াবে। তাই অলসতা ছেড়ে দিন। নিজেকে বলুন, আমি পারবো, আমি সুস্থ থাকবো, আমি নিজের জীবনের দায়িত্ব নিজেই নেব, আমি কোনো কাজকে ভয় পাবো না। যখনই কোনো সুযোগ আসবে, আমি কাজ করার জন্য এগিয়ে যাব।
প্রতিদিন সকালে যখন সূর্য ওঠে তখন সেটি আমাদের নতুন একটা সুযোগ দেয়, নতুন করে শুরু করার সুযোগ, নতুন করে নিজের জীবনকে ভালো করার সুযোগ। তাই প্রতিটি সকালকে মূল্য দিন, নিজের শরীরকে ভালোবাসুন, নিজের স্বাস্থ্যের যত্ন নিন। মনে রাখবেন, একটা সুস্থ শরীর মানে একটা শক্তিশালী মন, আর একটা শক্তিশালী মন মানে একটা সুন্দর জীবন। আপনি যদি আজ থেকে নিয়মিত শরীরচর্চা শুরু করেন তাহলে শুধু আপনার শরীরই নয়, আপনার জীবনও ধীরে ধীরে বদলে যাবে। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং অন্যদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। কারণ হয়তো আপনার একটা শেয়ার কারো জীবনকে সুস্থ পথে নিয়ে যেতে পারে। আর যদি আপনি নিয়মিত স্বাস্থ্য, ব্যায়াম এবং ভালো জীবনের জন্য এমন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের স্মার্ট লাইফ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন সবাই মিলে একটা প্রতিজ্ঞা করি, আমরা প্রতিদিন শরীরের যত্ন নেব, সুস্থ থাকব, সক্রিয় থাকব এবং একটি সুন্দর জীবনের দিকে এগিয়ে যাব। শেষে শুধু একটা কথা বলবো, নিজের শরীরকে ভালোবাসুন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, কারণ সুস্থ শরীরই একটা সুখী এবং সুন্দর জীবনের আসল ভিত্তি। নমস্কার, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।